তুমি কি অজান্তেই মুনাফিকদের কাতারে দাঁড়িয়ে যাচ্ছ? নিজের জীবনটা একবার যাচাই করে দেখো। এই তিনটি মানুষের হক তুমি ঠিকমতো আদায় করেছো কিনা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, মুনাফিক ছাড়া কেউ তিন ব্যক্তির হক নষ্ট করে না। এই কথাটি শুধু একটি হাদিস নয়, বরং আমাদের ঈমানের আয়না। চলুন দেখি কারা সেই তিন ব্যক্তি। ১. ন্যায়পরায়ণ শাসকের হক। একজন ন্যায়পরায়ণ শাসক সমাজে আল্লাহর রহমতের ছায়া। তিনি মানুষের জন্য বিচার করেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, মানুষের অধিকার রক্ষা করেন। কিন্তু আমরা কি করি? সম্মান দেওয়ার বদলে সমালোচনা করি, আনুগত্যের বদলে অবজ্ঞা করি। মনে রাখুন, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে সমাজে শান্তি বজায় রাখা, আর তার হক নষ্ট করা মানে নিজের জীবনে অশান্তি ডেকে আনা। ২. বয়োবৃদ্ধ মুসলমানের হক। একজন বৃদ্ধ মানুষ, যিনি সারা জীবন ইবাদত, সংগ্রাম আর অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছেন, অথচ আজ আমরা অনেক সময় তাদের অবহেলা করি, তাদের কথা শুনতে চাই না, তাদের সম্মান দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, বয়োজ্যেষ্ঠদের সম্মান করা ঈমানের অংশ। ভাবুন তো, আজ যাকে আপনি অবহেলা করছেন, একদিন আপনিও তো সেই জায়গায় দাঁড়াবেন। ৩. কোরআন তেলাওয়াতকারীর হক। যে ব্যক্তি কোরআন পড়ে, শিখে এবং অন্যদের শেখায়, সে আসলে আল্লাহর কালামের বাহক। কিন্তু আমরা কি তাদের যথাযথ সম্মান দিই, নাকি তাদের কথা শুনে এড়িয়ে যাই? মনে রাখবেন, কোরআনের সাথে যারা যুক্ত তারা সম্মানের যোগ্য। তাদের অবমূল্যায়ন করা মানে আল্লাহর বাণীর মর্যাদা কমিয়ে দেওয়া। প্রিয় দর্শক, আজ একটু থেমে নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই তিনজনের হক আদায় করছি, নাকি অজান্তেই মুনাফিকদের তলে চলে যাচ্ছি? সময় থাকতে নিজেকে বদলান, কারণ মৃত্যুর পর কোনো অজুহাত কাজ করবে না।